আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহু ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। কাছে এবং দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজে রমজানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল এবং কো-স্পন্সর রয়েছে এটিএ টাইলস। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আলোচনার জন্য প্রাজ্ঞ লেখক গবেষক ডক্টর কামরুল হাসান শাহীনকে আমরা স্বাগত জানিয়েছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ডক্টর, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, হোয়াট ওয়াজ দ্য রেসপন্সিবিলিটি অফ উইমেন অ্যান্ড সাহাবি অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ইসলাম প্রতিষ্ঠায় কি ভূমিকা ছিল, সেই বিষয়টি যদি একটু বলতেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমানতু বিল্লাহ। মোবারকবাদ জানাচ্ছি যে পবিত্র রমাদানে এমন একটা বিষয় চুজ করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, যেটা সহিহ বুখারীতে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে সর্বপ্রথম এই বিষয়টা এসে শেয়ার করলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। তিনি যেটা কল্পনাও করেন না, এর চেয়ে বেশি রাসূলকে তিনি সাপোর্ট করলেন। সুবহানাল্লাহ। এবং এই সাপোর্টিং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তি বৃদ্ধি করে দেয়। অথচ তিনি বলতেছিলেন জাম্মিলুনি জাম্মিলুনি, তিনি এসে বলছিলেন আমি মৃত্যুর আশঙ্কা করছি। সুবহানাল্লাহ। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভয় দিলেন তিনি এবং শপথ করে বলেছেন যে কোশ্চিন কালো আল্লাহ আপনাকে মারতে পারেন না, কেন কেন ক্ষতি হতে পারে, হ্যাঁ, ইন্নাকা লা তাসিলুর রাহিম, এভাবে পাঁচটা বিষয় বলেছিলেন। এর মধ্য দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শক্তি যোগালেন, ইতিহাস খ্যাত হয়ে রয়েছে সেটা। তো তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। যদিও তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে ইন্তেকাল করেছেন, কিন্তু তিনি যেন ইসলামের বুনিয়াদকে, ইসলাম প্রতিষ্ঠার মূল শক্তিটাকে তিনি নিশ্চিত করে গেলেন। যে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনৈতিক সাপোর্ট দরকার ছিল, পুরো সাপোর্টটা তিনি দিয়ে দিলেন। কারণ তিনি তো আরবের সবচেয়ে ধনাঢ্য ছিলেন, নারী ছিলেন এবং তিনি বিজনেস উইমেন ছিলেন। বলা চলে তার টোটালটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াকফ করে দিলেন। হ্যাঁ, ইসলামের জন্য ওয়াকফ করে দিলেন। এজন্য ইসলামের ইতিহাস, ইসলাম প্রতিষ্ঠার বিষয়টা সামনে এলেই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে আসেন এবং তার গৌরবোজ্জ্বল ভূমিকা সেখানে রয়েছে। এবং আমরা এটা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের পুরো জীবনের মাঝে মধ্যে তাকে স্মরণ করতেন। জি জি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে বলতেন যে এই বুড়ি মহিলাটার কথা আপনি এত কেন বলেন। সুবহানাল্লাহ। কিন্তু তিনি তো ইয়াং ছিলেন, ইয়াং লেডি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি ওই দৃষ্টিকোণ থেকে বোঝে, কিন্তু তার যে অবদান ছিল, যেটা বলছিলেন আপনি, জি জি, সেটা আসলে অনস্বীকার্য। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এটা স্মরণে রেখেছেন এবং তার জন্য হাদিসে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কোনো দান সাদাকা করতে গেলে আম্মাজান খাদিজার জন্য দান করতেন, একবারে স্পেশালি উল্লেখ করে, তার নাম উল্লেখ করে। এবং তার যে বান্ধবীরা ছিলেন, তিনি যখন পৃথিবীতে নাই, বান্ধবীদের কে কোথায় আছে রাসূল খোঁজ খবর নিতেন এবং তাদের জন্য হাদিয়া পাঠাতেন এবং রাসূল আবেগ আপ্লুত হতেন তার বিষয়টা আসলে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সন্তানগণ, তারা তো প্রায় সকলেই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঔরসে এসেছেন। তো বিভিন্নভাবে যেই দিক থেকে মূল্যায়ন করি না কেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন অল ইন অল, অনুরূপভাবে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও সাহাবায়ে কেরামদের মাঝে যেই দিকই বিবেচনা আনি না কেন, রাসূলের প্রিয়তমা স্ত্রী হিসেবে, এরপরে ধনাঢ্য হিসেবে, ইসলামের সাপোর্ট কীভাবে দিয়েছেন, এই দিক থেকে তিনি অনন্য। আপনি ইসলাম প্রতিষ্ঠায় মহিলা সাহাবীদের যে বিশেষ অবদানের কথা বলতেছিলেন, আরও অন্যান্য সাহাবীদের কথা যদি বলতেন। হ্যাঁ, ধন্যবাদ। তো এক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবিয়া যারা ছিলেন, এর মাঝে আমরা যার নামটা না নিলেই নয়, তিনি হচ্ছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। ইসলামের প্রাইমারি জীবনে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন।
কোনো এক সময় দাসী ছিলেন তিনি, আল্লাহু কিন্তু ইসলামের বদৌলতে আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দিয়েছেন, তাকে শহীদ করে দেওয়া হয়। আল্লাহ, এবং তার শাহাদাতের ঘটনা তো ইতিহাস খ্যাত এবং হৃদয় বিদারক। মর্ম আবু জাহেল বারবার বলছিল যে মোহাম্মদকে তুমি অস্বীকার করো শুধু, বা তাকে একটা গালি দাও তাহলে তোমাকে ছেড়ে দেবো। তিনি থুতু নিক্ষেপ করেছিলেন আবু জাহেলকে, বলছিলেন যে আমার জীবনের বিনিময় হলো আমি রাসূলের একটা পশমের ক্ষতি হোক, এটা চাবো না। আমরা যতটুকু জানি যে তাকে দুই পা দুই দিকে উটের সাথে বেঁধে উট দুই দিকে চালিয়ে দেখে ফেলে দিয়েছে, হত্যা করা হয়েছিল নির্মমভাবে, তাকে শহীদ করে দেয় আবু জাহেল। তো আমরা আরেকটা জিনিস জানতে চাই, এই যে যুদ্ধগুলি হয়েছিল, তো মুসলমান আমাদের যারা মুসলিম সাহাবী ছিলেন, যারা নারী সাহাবী, তাদের অবদানের বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ। মাশাআল্লাহ। বদর থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা যুদ্ধে, যদিও বদরের যুদ্ধে মুসলিম পুরুষরাই রওনা দিয়েছিলেন, যেহেতু এটা প্রায় 80 কিলোমিটার দূরের এবং অনিশ্চিত একটা যুদ্ধ ছিল, কিন্তু এরপরের থেকে উহুদ, খন্দক, আরও যে যুদ্ধগুলো, এগুলো প্রায় সবগুলোতেই মহিলা সাহাবীরা ভূমিকা রেখেছেন। বিশেষ করে যারা ইনজুর্ড হতেন তাদের রক্ষণাবেক্ষণ করা, তাদের প্রাইমারি ট্রিটমেন্টটা মহিলা সাহাবীরাই দিয়েছেন। আর ইসলামের ইতিহাসে পুরুষ সাহাবীরা যেমন ভূমিকা রেখেছেন, বিজয় মহিলা সাহাবীদের ভূমিকাও কোনো অংশে কম ছিল না। আমরা তো এক সাহাবীর কথা জানি যে উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আক্রান্ত হচ্ছিলেন, তিনি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্দিক দিয়ে ঘুরছিলেন, যখন তীর আসছিল তিনি প্রোটেকশন দিচ্ছিলেন। একজন মহিলা সরাসরি যুদ্ধে, উহুদের যুদ্ধে। সুবহানাল্লাহ। এরকম প্রায়গুলো যুদ্ধে, ইয়ারমুক যুদ্ধে, এই যে হিন্দা কোন এক সময় তো ইসলাম বিদ্বেষী ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণ করে কি ভূমিকাটা রাখলেন, সুবহানাল্লাহ। বিজয়ে তাদের অনেক ভূমিকার কথা রয়েছে। তো এর মধ্য দিয়ে সংক্ষেপে যদি বলি যে ইসলামের বিজয়ে পুরুষ সাহাবীদের চেয়ে নারী সাহাবীদের ভূমিকা কোনো অংশে কম ছিল না। আমরা আরেকটা কথা জানি, রুফাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মেডিকেল টিমের প্রধান ছিলেন, প্রধান থাকতেন। জি জি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে যদি একটু বলতেন, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরাম কোনো বিষয়ে যদি কনফিউশন হয়ে যেতেন, তখন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শরণাপন্ন হতেন, যে বিষয়টা যদি একটু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার হাদিস, এটা আমরা জানতাম না যদি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভূমিকা না রাখতেন। আমরা জানি যে তিনি 2210টি হাদিস স্পষ্ট বর্ণনা করেছেন। এর মধ্যে এমন এমন হাদিস আছে তিনি বর্ণনা করেছেন না, কেউ জানতো না, কেউ জানতো না। রাতের বিষয়গুলি তো তিনিই জানেন, রাসূলের আচার আচরণগুলি। এর মধ্যে যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, সুবহানাল্লাহ। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন, তিনি বলেছিলেন আতাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল গোটা কোরআন। সুবহানাল্লাহ। এই হাদিসটি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করে পেয়েছিলেন। এরপরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে যারা অধিক হাদিস বর্ণনা করেছেন, তাদেরও যখন কোনো ভুল দেখতেন তিনি বলে ফেলতেন যে রাসূল এমন বলেছেন, তোমরা যেটা বলছো এমনটা নয়। এরকম বহু হাদিস পাওয়া যায়। তা আমরা তো এটাও জানি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি শাসন করতেন, তখন মজলিসে শুরা ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তাদের একজন ছিলেন। হ্যাঁ, এবং মুরব্বি হিসেবে ভূমিকা রাখতেন। যে কোনো বিষয়ে সমস্যা পড়লেই সবাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান আয়েশার কাছে যেতেন, এবং তিনি মসজিদে নববীতেই থাকতেন, তার হুজরাতে থাকতেন, এখান থেকেই সমাধান দিতেন। সুবহানাল্লাহ। আগামী পর্ব দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে বিআরবি কেবল, পাওয়ার্ড বাই মন্তাহা স্টিল, কো স্পন্সর ATI টাইলস।